নমস্কার, আমি ভূমি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন শুরু করছি আজকে আরও একটি নতুন ব্লগ। এখন বাজে সকাল 6:50 আর আমি সকাল 6:50 থেকে ব্লগটা শুরু করছি। সকাল 5টায় ঘুম থেকে উঠেছি, উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটুখানি বসেছিলাম। আমি রান্না চাপিয়ে দিয়েছি আর মা ওইদিকে আমাকে সবজি কুটে দিচ্ছে, নাহলে দেরি হয়ে যাবে। বলুন দেখি মা কী সবজি কুটে দিচ্ছে। মা এদিকে তরকারি করে দিচ্ছে, এদিকে হচ্ছে পটল আলু তরকারি আর মিষ্টি কুমড়ো ভাজা। তোমার সবজি কুটে দিচ্ছে আর ওইদিকে আমি করছি ভাত। এদিকে ভাত আমার হয়ে গেছে, ভাতের ফ্যানটা এখন ছেঁকে নেবো। ভাতের ফ্যান ঝরানো হয়ে গেছে, আমি এখন গামলাটা বাইরে রেখে দিয়ে আসবো, কারণ ঘরে রেখে আর রিস্ক নিতে চাই না, তাই বাইরে রেখে দিয়ে আসবো। আর এখানে আমি কড়াই বসিয়ে দেবো, দিয়ে আগে ভাজাগুলো করে নেবো। প্রথমে বেগুন ভাজা করে নেবো, তারপর মিষ্টি কুমড়ো ভাজা করে নেবো। এখানে করছি মিষ্টি কুমড়ো ভাজা, আর এইদিকে বেগুন ভাজা হয়ে গেছে। এখানে আছে আদা আর জিরে, শিল নোড়ায় রয়েছে আদা আর জিরে। আমি এটাকে এখন বাটবো। ওদিকে ভাতও হয়ে গেছে, ওদিকে হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা, আর ওদিকে থালাতে রয়েছে বেগুন ভাজা। যাই হোক, তারপর এই যে পটল আলুর তরকারিটা আমি এখন করে নেব। তরকারিটা এদিকে হতে থাক, আর আমি এদিকে ভাতটা বেড়ে নেবো বাবার জন্য। বাবা তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলে যাবে, তাই ঠান্ডা হতে দিলাম আর কি। তরকারিও হয়ে গেছে, আর বাবাকেও খেতে দিয়েছি। বাবা মা ভাই সবাই খেয়ে নিয়েছে। এবার আমি ভাত বেড়ে আমিও খেতে বসলাম। গোড়াটা পরিষ্কার করে নিই। এটা হলো চাল কুমড়োর গাছ। তো অনেক দিন হলেও এটা পুঁতে দেওয়া হয়েছে, কিন্তু কিছুতেই বাড়ছে না। যাই হোক, আজকে একটুখানি তাই নিচে গাছের গোড়াটাতে একটুখানি গোবর সার দিয়ে দিলাম, সাথে একটু জলও দিয়ে দিলাম। দেখি কেমন হয় এটা, দেখি এখন কেমন হয়। আজকে সারাদিনে ছিল প্রচণ্ড গরম, শুধু আজকে নয়, এই কয়েকদিন যাবৎ গরম চলেছে। তো আজকে আজকে এখন কমেছে, এতক্ষণ মানে এর আগে পর্যন্ত গরমই ছিল, এখন হচ্ছে বেশ হাওয়া দিচ্ছে আর বৃষ্টি আসবে বুঝি। যাই হোক, এখন তুলতে এসছি আমি গন্ধপাতার বড়া করবে আজকে। এই দরজা খোল। গন্ধপাতার গাছ, আর এখানে চাল কুমড়োর গাছও একটা উঠে গেছে। যাই হোক, তুলে নেই আগে। তুলে নিয়েছি গন্ধপাতা, এখন হাওয়াও দিচ্ছে খুব। সারাদিনে প্রচণ্ড গরম গেছে আজকে। যাই হোক, এখন একটু স্বস্তি মানে আরাম মিলেছে। কিরে, তুই এখানে কি করবি? চুরি? ওখানে কি চুরি করবি? বন্ধ হয়েছে। লাইটটা ঠিক হয় না, লুজ কানেকশন আছে বুঝলি। ভাই ওদিকে কি করছে করুক,
এদিকে আমি গন্ধ পাতা তুলে নিয়েছি, এখন নিয়ে যাব বাড়ি। বাড়ি গিয়ে আমি এখন বেটে দেবো। মা আজকে রান্না করবে, তাই তাড়াতাড়ি মানে এখন তো কারেন্ট আছে, হাওয়া দিচ্ছে যেহেতু কারেন্ট তো চলে যেতেও পারে, তাই মাকে আমি একটু সাহায্য করি, মানে পাতাগুলো বেটে দেই। আর মা বুঝি রান্না বসিয়ে দিয়েছে, দেখি কি করছে। আর এই যে আকাশের যা অবস্থা, যে মেঘ করেছে, এক্ষুনি জানি বৃষ্টি আসবে। পাতাগুলো যে তুলে এনেছিলাম সেগুলো ধুয়ে আমি তো শিলনোড়ায় বেটে নিয়েছি। এখন হচ্ছে নুন, হলুদ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে এখন মেখে নিচ্ছি। নিয়ে হ্যাঁ নুন দেওয়া হয়েছে, নিয়ে বড়া হবে। মা রান্না করছে আর আমি ভাবছি যে সন্ধ্যের আগে জলটা নিয়ে আসি। আমাদের তো কলের জল ভালো না, ছোট কল, তাই রাস্তা থেকে জল নিয়ে আসতে হয়, তাই আমি চললাম এখন জল আনতে। এখন বালতি নিয়ে চলেছি ডিপ টিউবওয়েলে, মানে রাস্তায় রয়েছে, ওখান থেকে জল নিয়ে আসবো আমি। আর আমাদের বাড়ির জল একদম খাওয়া যায় না, তাই রাস্তায় যাচ্ছি। ঠিক আছে, জলটা নিয়ে আসি আগে। মা আর ভাই এখানে খেতে বসছে, ওরা খাক, আমি পরে খেয়ে নেব। নে জল ছাড়া খাওয়া। আমি এখন খাবো না, পরে খেয়ে নেবো, সন্ধ্যেটা হয়ে যাক, তারপর আমি খেয়ে নেবো। আর দুপুরের খাবার এখনও আমরা খাইনি, তাই জন্য মা আর ভাই খেতে বসেছে, আমি পরে খেয়ে নেব। এখন একটু ঘুরে আসি। টাটা। রাতের খাবার আমরা খেয়ে নিয়েছি আর বৃষ্টিও শুরু হয়েছে এখন, তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ফিরে আসছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন।